1450 বছর আগে বলেছেন আল ওলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। এটা নবী যেমনি নবীর চরিত্র যেমনি ভালো, কোনো কলঙ্ক নেই, এটা আলেমের চরিত্র ওই রকম হওয়া স্বাভাবিক। অনেক দিন আগে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা জীবনী পড়ে জেনেছি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি একটা বাজার থেকে বাড়ি ফিরছিলেন, আর পথিমধ্যে একটা মাতালের সঙ্গে দেখা হয়ে গেল। মাতাল মদ খেলে যেমন হয়, রাস্তায় চলতে গেলে টলমল টলমল ভাব, মনে হচ্ছে পড়ে যাবে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মাতালকে বললেন, ভাই তুমি এত নেশা করেছ, রাস্তায় ঠিকভাবে চলাফেরা করো যেন তোমার পাটা পিছলে না যায়। মাতাল বলল, শেখ সাদী আমি মাতাল, প্রতিদিন মদ খাই, আমি পড়লে কিছু হবে না, আমি পড়লে কিছু বদনাম হবে না, কিন্তু তুমি জাতির প্রতীক, তুমি যদি পড়ে যাও, তোমার পা যদি পিছলে যায়, সারা মুসলিম জাতির কলঙ্ক হবে। এখান থেকে বোঝা গেল, জানা গেল, একজন আলেম যদি পথভ্রষ্ট হয়ে যায়, একজন আলেম যদি চরিত্রহীন হয়ে যায়, একজন আলেম যদি সাধারণ মানুষের মতো বাটপারি করে, বেঈমানি করে, প্রতারণা করে, সেই আলেমটাকে ফলো করে গোটা দুনিয়ার আলেমদের কলঙ্ক হবে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার কেতাবে লিখেছেন, আমি জীবনে যত অধ্যয়ন করেছি, পড়াশোনা করেছি, যত জ্ঞান না পেয়েছি, একটা মাতালকে কথা বলে আমি যা জ্ঞান পেয়েছি, এমন জ্ঞান আমি জীবনে কোনো শিক্ষকের কাছে পাইনি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহিকে মাতাল বলছে যে আমি পড়লে কিছু হবে না, তুই যেন না পড়িস, তুই পড়লে ইসলাম পড়ে যাবে, তুই পড়লে গোটা ইসলাম সমাজ পড়ে যাবে, গোটা জাতি পড়ে যাবে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি আমার জীবনে যত অধ্যয়ন করেছি, পড়াশোনা করেছি, যে এত শিক্ষামূলক কথা আমি কারো কাছে পাইনি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার ব্রেনটা ধোলাই হয়ে গেল, আমার ব্রেনটা খুলে গেল, সত্যই তো আমি জাতির প্রতীক, আমি জাতির পথ প্রদর্শক, আমি জাতির নেতা, জাতি আমাকে ফলো করবে, জাতি আমাকে ফলো করবে। যদি আমি পড়ে যাই তাহলে জাতির বদনাম হবে, জাতি কলঙ্কিত হয়ে যাবে। তাই সারা বিশ্বের আলেমদের জোরহাত করে বলবো, আমরা আলেমে দ্বীন 14-15 বছর পড়ার পরে দারসে নিজামিয়ায় মাদ্রাসায় লেখাপড়া করার পরে বলে বাৎসরিক জলসায় পাগড়ি প্রদান করা হবে। এটা 12 হাত সাদা কাপড় বা সবুজ কাপড়, তাই মাথায় জড়িয়ে দেওয়া হয়। আমরা ভাবি ছেলেটা আলেম হলো, ছেলেটা হাফেজ হলো, কারি হলো, তার মাথায় পাগ চাপিয়ে দেওয়া হলো। এটা পাগ নয়। শিক্ষকরা বলে ছাত্র জীবন থেকে নিয়ে আজ অবধি যত তুমি ছোট ছোট গুনাহ করেছো, কেউ তোমাকে ফলো করেনি, কেউ যত চলাফেরার মাধ্যমে যত অন্যায় করেছো, কেউ ফলো করেনি। আজকে তোমার মাথায় পাগ চাপিয়ে দেওয়া হলো। এই পাগটা হচ্ছে গোটা ইসলামের দায়িত্ব, ইসলামের বোঝা তোমার মাথায় চাপিয়ে দেওয়া হলো। আজ থেকে তুমি পা ফেলবে খুব সাবধানে, তোমার পাটা যেন
জাহান্নামের জায়গায় না চলে যায়। তুমি হাতটা ঠিক জায়গায় রাখবে, তোমার হাতের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। তুমি জবানটাকে কন্ট্রোল করবে, তোমার জবানে, তোমার ভাষায়, তোমার কথাবার্তায় কেউ যেন আঘাত না পায়। তোমার চোখটাকে ব্রেক করবে, কোনো নারী যেন তোমার চোখের যেন খারাপ না দেখায়। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের যে সমকামিতা হলে পরে দৈহিক কি বলছেন জেনা হয়, কিন্তু চোখের জেনা রয়েছে, হাতের জেনা রয়েছে, পায়ের জেনা রয়েছে। সত্য সত্যই আমরা রাস্তায় চলতে চলতে যদি একটা মায়ের সমবয়সী মেয়েকে দেখতে পাই, আমার চোখ যদি বলে